শহরমুখী মানুষের স্রোত, সড়ক, রেল, নৌপথে। মহাসড়কে কোথাও কোথাও গাড়ির ধীরগতি, গণপরিবহন সংকটে ভোগান্তি, অতিরিক্ত ভাড়া নেয়ার অভিযোগ। 22 ঘন্টা পর উত্তরাঞ্চলের সঙ্গে ট্রেন চলাচল স্বাভাবিক। বগুড়ায় নীলসাগর এক্সপ্রেসের লাইনচ্যুত 9 বগি উদ্ধার, চালক স্টেশন মাস্টার বরখাস্ত। ঈদ কবে জানা যাবে আজ। সন্ধ্যায় বসছে চাঁদ দেখা কমিটি। প্রস্তুত জাতীয় ঈদগাহ, জামাতে অংশ নেবেন রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী সহ বিশিষ্টজনরা। এবং গোয়েন্দা প্রধান ইসমাইল খতিব নিহতের তথ্য নিশ্চিত করল ইরান। কাতারের রাস লাফান শিল্পনগরীতে ক্ষেপণাস্ত্র হামলা চালালো তেহরান। ঈদযাত্রায় সব পথে মানুষের স্রোত। জীবনে ঝুঁকি নিয়ে হলেও বাড়ি ফেরার তারা সবার চোখে মুখে। দুর্ভোগ আর অনিশ্চয়তা যতই থাক, সে করের টানে স্বজনদের কাছে ফিরে যাওয়ার আনন্দই মুখ্য বলছেন যাত্রীরা। এই যাত্রা স্বজনদের সাথে ঈদ উৎসব উদযাপনের। অঞ্চলভেদে নিজেদের সুবিধা মতো কর্মজীবী মানুষ বেছে নিয়েছেন সড়ক, রেল ও নৌপথ। বৃহস্পতিবার সকাল থেকে কমলাপুর রেলওয়ে স্টেশনের প্রতিটি প্ল্যাটফর্মেই ছিল ঘরমুখো মানুষের ভিড়। এদিনও ট্রেনের ভেতরে জায়গা না পেয়ে ঝুঁকি নিয়ে ছাদে ভ্রমণ করছেন অনেকেই। 1 বছর পর আমরা 10 দিন ছুটি পাই, এই ঈদটা আমরা বাড়িতে যাই কাটানোর চেষ্টা করি। টিকিটের দাম বেশি, তারপর যাত্রী ভাড়াও বেশি নিচ্ছে, কিন্তু দিন শেষে তো সবাই বলতেছে যে দাম বাড়ায় নাই। এদিকে বুধবার বগুড়ার সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেন দুর্ঘটনায় স্কেজুল বিপর্যয়ে পড়ে 2-1টি ট্রেন। বাকিগুলো ছেড়েছে যথাসময়ে। এদিকে যে কোনো অব্যবস্থাপনার বিরুদ্ধে ব্যবস্থার কথা জানিয়েছেন প্রতিমন্ত্রী। ট্রেনের যে ঘটনাটি ঘটেছে সেই ক্ষেত্রে কিন্তু মানে 2 জনের অবহেলা ছিল এবং তার বিরুদ্ধে কিন্তু ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। আর লঞ্চের যে ঘটনাটা ঘটেছে সেটিও কিন্তু যাত্রীদের অসতর্কতার জন্য। এখানে আমার মনে হয় যে আমরা সার্বিক পরিস্থিতি আমরা অবলোকন করছি। পরিপূর্ণ সম্পূর্ণ হওয়ার পরেই আসলে আমরা বলতে পারবো যে আমরা কতটুকু দায়িত্ব পালন করতে পেরেছি। রাজধানী ছেড়ে গ্রামমুখী মানুষের একই চিত্র দেখা গেছে বাস টার্মিনালেও। সকাল থেকে চাপ কম থাকলেও ভিড় বাড়ে বেলা বাড়ার সাথে সাথে। পাওয়া যাচ্ছে মনে হয়, কারণ ওরা মাইকে বলছিল যে ইনাফ গাড়ি আছে। সো আশা করছি যে টিকিট আছে। টিকিট যা বাড়া তাই নিতেছে 450 টাকা। তবে টিকিট পেতে ধীরগতির অভিযোগ যাত্রীদের। এজন্য ঠিকমতো তেল না পাওয়াকে দুষছেন পরিবহন সংশ্লিষ্টরা। আর অলস সময় পার করতে দেখা গেছে বাস কাউন্টারের কর্মকর্তাদের। শিডিউলের যে গাড়িগুলো রাখছি, কিছু বিক্রি আছে, কিছু খালি আছে। সকাল থেকে একটা যাত্রী দেখা যাচ্ছিল, তারপরে ঠান্ডা হয়ে গেল। তবে সকাল থেকে কিছুটা চাপ কম সদরঘাট লঞ্চ টার্মিনালে। বুধবারের দুর্ঘটনার পর ঈদ যাত্রায় সতর্ক যাত্রীরা। আজকে যাত্রী চাপ তো কম, অতটাই নাই, মানে বিশৃঙ্খলা নাই আর কি। এখন তো শৃঙ্খলা মতোই আছে। এবার ঈদ যাত্রা অনেক শান্তিপূর্ণ, ভিড় কম, লঞ্চে কোনো ভোগান্তি নেই। আমরা সুস্থ শরীরেই আমরা বাড়িতে যাচ্ছি। যাত্রাপথে তাড়াহুড়ো করতে গিয়ে ঈদের আনন্দ যেন ম্লান না হয়, তাই বারবার মনে করিয়ে দিচ্ছেন সংশ্লিষ্টরা। আফরিন আনোয়ার, ডিবিসি নিউজ, ঢাকা। বাংলাদেশে ঈদের ফিতর হবে কবে জানা যাবে আজ। সন্ধ্যায় বসছে জাতীয় চাঁদ দেখা কমিটি। ঈদের তারিখ নির্ধারণের সন্ধ্যায় ইসলামিক ফাউন্ডেশনের বায়তুল মোকাররম সভাকক্ষে সভায় বসছে চাঁদ দেখা কমিটি। এতে সভাপতিত্ব করবেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ। এবছর বাংলাদেশে রোজা শুরু হয় 19শে ফেব্রুয়ারি। সে হিসেবে আজ শাওয়াল মাসের চাঁদ দেখা গেলে রোজা হবে 29টি, আর ঈদ উল ফিতর হবে শুক্রবার। আর চাঁদ দেখা না গেলে 30 রোজায় পূর্ণ হবে, সেক্ষেত্রে ঈদ হবে শনিবার। পবিত্র ঈদ উল ফিতরের নামাজের জন্য প্রস্তুত জাতীয় ঈদগাহ ময়দান। প্রতিবারের মতো এবারও ঈদ উল ফিতরের প্রধান জামাত অনুষ্ঠিত হবে সুপ্রিম কোর্ট প্রাঙ্গণের জাতীয় ঈদগাহ ময়দানে। আজ সন্ধ্যায় জাতীয় চাঁদ দেখা কমিটির বৈঠকে জানা যাবে ঈদ কবে হবে। এরই মধ্যে ঈদের জামাতের জন্য জাতীয় মাঠের প্যান্ডেল, মেহরাব, পুরুষ ও নারীর জন্য আলাদা প্যান্ডেল ও আইনশৃঙ্খলা বাহিনীর জন্য মনিটরিং সেল সহ সকল প্রস্তুতি শেষ হয়েছে। গতরাতের বৃষ্টির কারণে মাঠের ভেতরে পানি নিষ্কাশনের জন্য প্রস্তুত করা হয়েছে ড্রেন। নারীর জন্য পৃথক গেটও তৈরি করা হয়েছে। এরই মধ্যে মাঠের সকল কাজ পরিদর্শন করেছেন সংশ্লিষ্টরা। এই ময়দানেই ঈদের নামাজ আদায় করবেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন, প্রধানমন্ত্রী তারেক রহমান সহ বিশিষ্টজনরা। প্রস্তুত জাতীয় ঈদগাহ ময়দান পরিদর্শন করেন দক্ষিণ সিটির প্রশাসক আব্দুস সালাম, এলজিআরডি প্রতিমন্ত্রী মীর শাহে আলম ও ডিএমপির ভারপ্রাপ্ত কমিশনার মোহাম্মদ সরওয়ার। জাতীয় ঈদগাহ, বায়তুল মোকাররম জাতীয় মসজিদ এবং ঢাকার অন্যান্য সকল স্থানে
অনুষ্ঠিতব্য ঈদ জামাতের নিরাপত্তা নিশ্চিত করতে ঢাকা মেট্রোপলিটন পুলিশ সমন্বিত সুদৃঢ় সুবিন্যস্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে। এইবারের ঈদগাহ ময়দানের ঈদের নামাজটা স্বাভাবিক কারণে একটু ঐতিহাসিক হবে, এই কারণেই যে এখানে মহামান্য রাষ্ট্রপতি এখানে ঈদের নামাজ আদায় করবেন। মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান এই ঈদগাহ ময়দানে ঈদের নামাজ আদায়ের সম্মতি জ্ঞাপন করেছেন। যে জামাত সকাল 8:30 অনুষ্ঠিত হবে। প্রায় 35,000 লোকের জন্য নামাজের ব্যবস্থা আছে, পাশাপাশি মহিলাদের জন্য নামাজের ব্যবস্থা আছে এবং আমরা আশা করি যে আমাদের মন্ত্রিপরিষদের সদস্যবর্গ সহ অন্যান্য উচ্চপদস্থ কর্মকর্তা যারা আছেন তারাও এখানে উপস্থিত থাকবেন। বিগত সময়ে বন্ধ হওয়া সব কলকারখানা চালুর বিষয়ে ঈদের পর কাজ শুরু করবে সরকার, একথা বলেছেন শ্রমমন্ত্রী আরিফুল হক চৌধুরী। সকালে সিলেট কেন্দ্রীয় শাহী ঈদগাহ পরিদর্শন শেষে এসব কথা বলেন তিনি। বলেন, শ্রমিকদের বেতন ভাতা পরিশোধের জন্য প্রায় 2,500 কোটি টাকা দেওয়া হয়েছে। অন্যান্য বছরের তুলনায় এবার ঈদের আগেই শ্রমিকরা বেতন ভাতা পেয়েছে বলেও জানান মন্ত্রী। ছোটো ছোটো যে ইন্ডাস্ট্রিগুলো, এগুলোর এসএমইর মাধ্যমে আমরা যেগুলো বন্ধ হয়ে গেছে, যারা শিল্প কারখানায় দীর্ঘদিন কাজ করেছে শ্রমিকরা, এর জন্য 65 কোটি টাকা। প্রত্যেকটা মিল কারখানায় মালিকরা অনেক সময় সরে গেছিলেন, তাদেরকে এনে শ্রমিকদের বেতন আমরা দিতে সক্ষম হয়েছি। শুধু বেতন নয়, তাদের বোনাসটাও পর্যন্ত আমরা কমপ্লিট করেছি। যুক্তরাষ্ট্র ইসরায়েলের যৌথ হামলায় ইরানের গোয়েন্দা বিষয়ক মন্ত্রী ইসমাইল খতিব নিহত হয়েছেন। এই তথ্য নিশ্চিত করেছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। বুধবার ইসরায়েলি হামলায় নিহত হন ইসমাইল খতিব। এ ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন পেজেশকিয়ান। এদিকে কাতারের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, রাস লাফান শিল্পনগরীকে লক্ষ্য করে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। সেখানে আগুন নেভানোর কাজ করছে দমকল বাহিনী। তবে এই ঘটনায় এখনও কেউ আহত বা নিহত হয়নি। অন্যদিকে ইসরায়েলে ক্লাস্টার ওয়ারহেড নিক্ষেপ করে ইরান, যদিও তা প্রতিহত করে তেল আবিব।